তোমার স্বামীর কামাই রুজিতে বরকত নাই, তোমার স্বামীর ইনকামে বরকত নাই, তোমার স্বামীর ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, তোমার ঘর থেকে রোগবালা মুসিবত ছাড়ে না, তোমার ঘরের মধ্যে কামাই রুজি করো বরকত হয় না। ও মা, আপনাদের সবার কাছে বলবো, আপনারা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করেন, সকালবেলা ঘুমাইয়েন না, ঘুমাইয়েন না। এ মুরব্বি বাবাজিরা, আপনার কঠিন বেমার, কঠিন রোগ হয়ে গেছে, আপনার কাছে আমি করজোড়ে আবদার করি রে বাবা, আপনারা এখন থেকে একটা কথা আমল করে দেখেন, প্রত্যেকদিন ফজরের নামাজের আগে উঠে এই যে ফিসাব দাবি করে এরা, ওনাদের পূর্বপুরুষটা যে নাসিরউদ্দিন সিবাতালার আওলাদ হইয়া পীর দাবি করে, এরা এমনি অলি হয় নাই। আল্লাহর ওলিরা রাত্রবেলা ঘুমাইছে না, ঘুমাইছে না। আপনারা মনে করেন ফিরদার কাছে মুরিদ হইলে মনে হয় খেলা শেষ, না রে না, ফিসাবরা রাইতটা ঘুমায় না, ফিসাবরা গভীর রজনীতে আমার আল্লাহর কাছে শুধু কান্দে। আমি আমার একজন বড় ভাইয়ের কাছে আমি জিজ্ঞাসা করলাম, যিনি আমার সাথে পিরালিও করে, আবার কোন কর্মকাণ্ড করে। আমি কইলাম, ভাই আপনার চোখের নিচগুলা বড় কালো। বলে তোমারও তো। আমি জিগাইলাম কারণটা কি? উনি আমারে কয় রাত্রে ঘুমাওনি। আমি কইলাম বয়স কম, একটু ঘুমানো লাগে, রাত্রে ওর ঘুমা করে ওয়াজ মাহফিল করি। আমারে কয়, আমরা যে মুরিদ করে মুরিদদের দায়িত্বটা কান্দে লইলাম, আমি যদি ঘুমায়া থাকি আমার মুরিদদের হিসাব মিলাইব কেডায়? এবার আমার উত্তর দেয়, গভীর রজনীতে তাহাজ্জুদ পইরা পইরা আমরা ফিসাব দ্বারা আমাদের মুরিদদের হিসাব মিলাই আর আল্লাহর কাছে কান্দে। তুমি যে সারাদিন গুনাহ করো, তুমি যে সারাদিন অশালীন কাজ করো, তোমার পক্ষ থেকে তোমার পীরে আল্লাহর কাছে মাফ চাই। ও ফিসাব, আপনি তো মুরিদের ফল খাইবেন। ও ফিসাব, মুরিদ আপনারা ছাগল দিবে, এটা নিয়ে সুন্দর করে যাবেন গা, গরু নিয়ে যে বুরুছে আপনি এটা নিয়ে যাবেন গা। হিসাব আপনি কেল্লাগে কান্দেন? বলে গরু আর ছাগল আর ফল তো মুরিদরা এই জন্যই খাবায়, যেন মুরিদের পক্ষ থেকে আল্লাহর কাছে আমরা মাফ চাইয়া মুরিদদেরকে ক্ষমা করাইতে পারে। মুসলমান ইমামদার ফিসাবের কাছে মুরিদ হইয়া নিজে মুরিদের মতো বইয়া থাকলে হবে না। যদি হক্কানি পীরের কাছে মুরিদ হও, ফিরে চাইব তোমারে ফিরের সমতুল্য বানানোর জন্য। ফিরে এমন সোহবত দিব, ফিরে এমন নেক নজর দিব, তুমি কোন সময় নিজে ফির হইয়া গেছো, মুর্শিদ হইয়া গেছো বুঝবা না। তুমি সলে হইয়া যাইবা, তোমার ভিতরে আল্লাহ তাআলার সাথে এমন একটা কামালিয়ত আর জামালিয়তের সম্পর্ক লাইগা যাবে। যখন তুমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাকবা, আমার আল্লাহ কয়, বান্দা যদি কামালিয়ত অর্জন করতে পারে গো, বান্দা আমারে ডাক দেয় একবার, আমি আল্লাহ তার ডাকে সারা দেই ৭০ বার। কয়বার জবাব দেয়? একবার ডাক দিবেন, ৭০ বার জবাব দিব। চিন্তা করে দেখেন, সামনে এমন হইছেননি? হ্যাঁ, চিন্তা করে হুজুর, আজ কেন ওজনে কম দিয়েছি আমি, এমন কথা কয় না। এ মা বোনেরা, কত দোয়া করে, কিছুই তো কবুল হয় না। শুক্রবারে মসজিদে তবরুকের ফুটলা ফাটাইয়েন পরে, 200 টাকা দিয়ে ফাটাইয়েন পরে, আমার এই ওয়াদে এলাকার মৌলভী সাহেবরা মিলাদ বন্ধ হয়ে যাবে গা। আব্বাজি গো, ও মা, আমি আপনার কাছে করজোড়ে আবদার করি গো মা, এই মিলাদ পড়াইবেন, এটার পক্ষে আমি বিপক্ষে না। ঘরে মিলাদ পড়াইবেন, দোয়া করাইবেন, এটার পক্ষে আমি বিপক্ষে না। তবে আপনি যদি ঠিক না হইয়া 200 না 2 লাখ টাকা দিও মিলাদ পড়ান, কামড়াইবনি। আগে নিজে ঠিক হওয়া লাগবে, নিজে ঠিক হওয়া লাগতো না। বেডি সারা রাত মোবাইলে টিকটক চাই, সকালবেলা বেড়া বেডির নামাজের কথা কইব করতে, বেটা তো নিজে নাক টেনে ঘুমায়। কথা কি সত্য না মিথ্যা? এ মা বোনেরা, ঘরে বরকত চান, আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগান। হ্যাঁ, কথা কয় না, দরকার আছে না নাই? তখন যদি তুমি গোপনে গোপনে ডাকো, ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনি কানে, এটা ইবাদত কইরা না না কইরা? কথা কন, ইবাদত কইরা না না কইরা? তখন যদি তুমি কও, শুনছনি রে জংলার পাখি, আরে কেন করো ডাকা ডাকি, আইরে জংলাতে থাকিয়া বুঝি দেখছো নবী রে, জংলাতে থাকিয়া বুঝি দেখছো নবী রে, ইয়া রাসূলুল্লাহ শুধু। তখন তুমি যখন ডাক দিবা, দেখবা রহমতের নবী তোমার ঘরে। মারহাবা।
কেমনে আসে ওয়াজটার ধারাবাহিকতা দেখলে বুঝতে পারবেন। এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, শোনো শোনো শোনো, আখিরাতের প্রতি ঈমানের কথা বলতেছিলাম, তারপরে আমলের জায়গায় চলে যাব। ওয়াজ বেশিক্ষণ কষ্ট দিব না আপনাদেরকে। আপনারা সবাই জানেন গত বছরের ধারাবাহিকতা আমি ওয়াজটা একটু কমই করি, এই কম ওয়াজ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আল্লাহর নবী রহমতের নবী বলে, তাহলে আখিরাতের প্রতি ঈমান লুকিয়ে গুনাহ করা যাবে? গোপনে গোপনে গুনাহ করলে কয়টা জিনিস কমে? তিনটা। হায়াত কমে, রিজিক কমে, চেহারার উজ্জ্বলতা নূর কমে, রোগ ব্যাধি বাড়া দেয়। আর গোপনে গোপনে ইবাদত করলে আল্লাহ তাআলা বান্দার হায়াত বাড়ায়, রোগ বালা মুসিবত মাফ করে, মানে ওই বান্দার চেহারার উজ্জ্বলতা বাড়ায় দেয়। মারহাবা কন্যা। এই আখিরাতের প্রতি ঈমান আনার পর ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি, মারহাবা কোন। এটা বড় মারাত্মক বিষয়। বিল্ডিং ঘর আছে কার? একটু হাত তোলেন। বিল্ডিং ঘর, বিল্ডিং ঘর। আর ইটের ঘর আর কি? ইটের ঘর কার আছে? আচ্ছা, এ বাবা, যারা বিল্ডিং ঘর এরা চিন্তা করে আমার এই বিল্ডিংটা যদি দোতলা বানাইতে পারতাম। কথা কয় না? যারা টিনের ঘর, টিনের ঘর এরা চিন্তা করে আমার ঘরটারে যদি আমি টিন থেকে বিল্ডিং বানাইতে পারতাম। যারা একটা গাড়ি আছে এরা চিন্তা করে আরেকটা গাড়ি যদি হইতো কামাইটা বালা হইতো। যারা মাসে 10,000 টাকা কামাই করে তারা চিন্তা করে যদি 10,000 না কামাই করে 20,000 টাকা হইতো সংসারটা ভালো চলতো, কিছু রাখতে পারতাম। আবার যেই ব্যক্তি দৈনিক 5,000 টাকা কামাই করে চিন্তা করে আমি 5,000 কামাই করি, যদি দৈনিক 10,000 হইতো 5,000 খাইতাম, 5,000 রাখতাম। আবার অনেক মানুষ দৈনিক 300 টাকা কামাই করে কয় আল্লাহ যা দিছো ভালোই দিছো। আল্লাহর নবী কয় ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি, তকদিরের ভালো মন্দর প্রতি বিশ্বাস করা। যে বেটা 300 কামাই করে দেয় কে? যে বেটা 3,000 কামাই করে দেয় কি? আপনি তকদিরের খারাপটা মানেন না, বালাটা মানেন, বালাটা মানেন, খারাপটা মানেন না। না 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 মুসলমান, তকদিরের ভালো এবং মন্দ সব মানবেন। বেশিরভাগ এই সমস্যাটা বেরিয়েদের কেন? বেরিয়ে আপনার দেখবেন, আপনারা মা বোনেরা রাগ করেন না গো মা, আপনাদেরকেই বলছি। আপনি মাঝে মাঝে আপনার স্বামী কামাই কম করলে আপনি স্বামীরে খোসা দিয়া কথা বলেন যে তোমার মতো একটা ছেলে, তোমার থেকে আরো কম বয়সী ফোলা, তে দেখো কত বালা কামাই রুজি করে, তুমি যে কামাই রুজি করো না, বাদামিয়া বেড়ায়। এমন কথা ধরা যেই মা বোনেরা কহ মা তোমার পায়ের মধ্যে আমি হাতটা রেখে বলি স্বামীকে এমন কথা বলো না। তুমি চাইলে তোমার ভালোবাসা দিয়া স্বামীর কামাই বাড়াইতে পারবা। কারণ কি মা, আরেকবার স্বামীরে বলবো যাও, মনে কষ্ট নেওয়ার দরকার নাই, আল্লাহ আমরা যা ভালো মনে করছে তা দিছে, এই 300 টাকা দিয়ে আমরা শান্তি খুঁজে আনতে পারবো। বলেন আল্লাহর দরবারে যদি 300 টাকা দিয়ে শান্তি খুঁজে আল্লাহ দিতে পারে কি পারে? এটা যদি বেরিয়ে কয় বেড়া কই আমার তো টেনশনই নাই, আর আমার ঘরের বেডি বুঝে। আর বর্তমান যুগে বেড়ায় যদি দেখেন যে হারাম খায়, পরের হক খায়, অথবা সরকারি চাকরি করে কিন্তু ঘুষ খাওয়ান লাগে, চিন্তা করে আমার বেডির তো 200 টাকা কাপড় আর 500 টাকা কাপড় হয় না। বেডি চিন্তা করে 5,000 টাকা দিয়ে শাড়িটা মার্কেটে এটা লাগবো, তখন বেড়া কয় আমার হালালটা দিয়ে রইতো না, এখন হারামটা লাগবে। এ মহিলারা জামাইকে হালাল ইনকাম করে খাওয়ায় না, হারাম ইনকাম করে খাওয়ায়। এখনো পর্যন্ত শাহজাদাপুরের কোনো বেডিয়াত মনে হয় না আমার প্রশ্ন করে জিজ্ঞাসা। আপনারা বেড়াই তো জানেন জিজ্ঞাসা মা বোনেরা, স্বামী হারাম ইনকাম করে না হালাল ইনকাম করে, এটা যাচাই করে যদি না খাও সারা বছর ডুমাইয়া কপাল কালা করতে পারবা, নামাজ দিয়া কোনো কাজ হবে না। কারণটা কি? কারণ তোমার স্বামীর হারাম ইনকাম খাইবা, হারাম রক্ত শরীরে থাকবো, ওই হারাম রক্ত শরীরে রাইখা ইবাদত করবা, ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, হবে না, হবে না, এটাই নিশ্চিত কথা। কোন ঠিক কি না? এই জন্য যারা 300 কামাই করেন শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহর নামটা আসতে বলছেন, আল্লাহ দোহাই বলেন কার? যারা বেশি কামাই করে তারাও শুকরিয়া আদায় করবেন কার? দুই হাত তুলে জোরে বলেন আল্লাহ। মুহাব্বতে আকাশ বাতাসকে মুখরিত করে বলেন আল্লাহ। আর মুহাব্বতের আওয়াজে কন্যা আল্লাহ। মুসলমান ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি, এবার হলো মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন যে আল্লাহ আপনাকে আমাকে মৃত্যুর পরে উত্তোলন করবে। আল্লাহ
কেন উত্তোলন করবা? তোমার কাছে জানতে চাই। আমার আল্লাহ বলতেছে বান্দা তোমারে উত্তোলন করব তোমার ভালো মন্দের হিসাব নেওয়ার জন্য। এবার আসেন আমলের খেলা লাগছে। আল্লাহ মানবেন, নবী মানবেন, কিতাব মানবেন, ফেরেশতা মানবেন, আখিরাত মানবেন, তাকদীর মানবেন, কই এরপরে তোর আমলের খেলা লাগবো। আমল যদি ভালো না থাকে কবরের মধ্যে ধরা খাইবা। বলে কেন ধরা খাইবা? কারণটা কি? আরে আল্লাহ তাআলার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে মুবারাকা মিশকাতুল মাসাবির বাবুল ঈমান অধ্যায়ের মধ্যে পড়ে দেখলাম আল্লাহর নবী কয়, আল্লাহর কোরআন থেকে আল্লাহর নবী বর্ণনা করে বলতেছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নাহারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহর নবী কয় নিশ্চয় যারা কুফরি করে এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, আল্লাহর কোরআনে যা আছে তাই সত্য, ওই আহলে কিতাবের অন্তর্ভুক্ত যারা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় উম্মতের দলেরা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর এবং যারা মুনাফিক, এই তিন প্রকার ব্যক্তিদের ঠিকানা হলো ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা। এরা জাহান্নামের অতল গহ্বরের মধ্যে থাকবে। শুধু তাই না এরা জাহান্নামে থাকার পর আল্লাহর নবী ঘোষণা করে আল্লাহর কোরআন থেকে কয় উলাইকা হুম শাররুল বারিয়া। এরা হইল দুনিয়ার সবচাইতে বাজে মানুষ, খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ। এবার বলেন মুনাফিকি কইরা কুফরি কইরা আহলে কিতাবের অন্তর্ভুক্ত হইয়া মুনাফিকের কাতারে নাম লেখায়া আমরা কি খারাপ মানুষ হইতে চাই না ভালো মানুষ? কোরআন ফাইতি না নবী না ফাইলে আগে নবী মান, এরপরে কোরআন। কথা কন না ঠিক? কত সুন্দর কইতাছে কোরআন মানি, কোরআন মানি, কোরআনে আসিনি, কোরআনে আসিনি। আরে বেটা কোরআন মানার জন্য শর্ত তিনটা থাকতা। কয়টা? কথা কই না কয়টা? কোরআন বিল কোরআন, ডাইরেক্ট কোরআন থেকে কোরআন মানো। কোরআন বিল হাদিস, কোরআন থেকে হাদিস মানো। আছে না? নাই? আরো দুইটা আছে না? হাদিস বিল হাদিস, হাদিস বিল কোরআন। এগুলা মিল করে যদি মানতে পারো তাইলে তুমি ঈমানদার। এতে কয় কোরআন মানে এরা কোরআনটা খুইলা দিয়া যদি কয় কোরআন থেকে সর্বপ্রথম বিসমিল্লাহ, কি 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 তুই কষ্ট, এটা মুরাক মুফরাদ না মুরাক্কাব? দেখবেন ফায়জামা গরম হয়ে গেছে। শুধু কইবেন যে বিসমিল্লাহ, এটা মুফরাদ না মুরাক্কাব কও? হ্যাঁ কই গেছে মুফরাদ মুরাক্কাব? কিটা এটা? এটা কিটা? এরপর আর মৌলবীর ফায়জামা থাকবো? এমনি তো শেষ। তাহলে কোরআন মানুষের ভিতরে বেদাল আছে না নাই? কোন কোরআন মানে না যেটা শুধু কোরআন মানে হাদিস মানে না? কথা কয় না ঠিক না বেঠে? এ মুসলমান ইমানদার, এই জন্য আপনাদেরকে বোঝাইতে আসছি আল্লাহ তাআলার কোরআন মানে আল্লাহ তাআলার কোরআনে কয় ইন্নাল্লাযীনা, নিশ্চয় যাহারা, ইন্নাল্লাযীনা কাফারু কুফরি করে, ওয়া আমিলু ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি, এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, এবং যারা শিরিক করে, উলাইকা হুম শাররুল বারিয়া, বলে এরা সবচাইতে নিকৃষ্ট। আবার আয়াতের মাঝখান দিয়া কয় এরা জাহান্নামের মধ্যে থাকবে একদিন, দুই দিন না, সারা জীবন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনার কাছে জানতে চাই তাহলে যারা নামাজ পড়ে, ঈমান আনে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান করে, সদকা করে, তাদের ঠিকানা কি? আল্লাহর কোরআন বলে এরা হইল ঈমানদার, নেক আমল করনেওয়ালা, এরা হইল আল্লাহ তাআলার দুনিয়াতে সবচাইতে ভালো বান্দা। ও আল্লাহ, ভালো বান্দা কইলেন, কিন্তু আমরা মরার পরে আমরা ঠিকানাটা কি তারার মতো জাহান্নামে হইব নাকি? আল্লাহ কয় না, হবে না। এবার সূরা বাইয়িনা শেষ আয়াতে আমার আল্লাহ তাআলা কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা, উলা মারহাবা কইতেন না, খালিদিনা ফিহা। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ তাআলার কোরআনের কথাগুলো যদি আপনি মানতে পারেন, রাদিয়াল্লাহ, কোরআনের কথাগুলো যদি মানতে পারেন আপনার জন্য বড় সুখবর। বলে কারা? এদেরকে আল্লাহ কি পুরস্কার দিবে? যারা ঈমান আনে, নেক আমল করে। এ মা, ঈমানদার দাবি করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু আল্লাহ কি দিব একটু জানেন না? আল্লাহ কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে পুরস্কার হইল জান্নাতু আদনিন, ওই পুরস্কারের নাম জান্নাতুল আদন। সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাত এত সুন্দর,
কেমন সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়। বলে কেমন নহর প্রবাহিত হয়? ওই নহরের নাম হলো, আল্লাহ তাআলার নবী বলে রজব। ওই নহরের ভিতরে আল্লাহ তাআলা 4 প্রকারের পানি প্রবাহিত করবে। 1 নাম্বার হলো কাউসারের পানি, তারা পাক্কা ইমানদার তারা কাউসারের পানি পান করবে। 2 নাম্বার হলো সারাবান তাহুরা, তারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই, তারা ওই পবিত্র পানি পান করবে। 3 নাম্বার হলো আল্লাহ তাআলার জান্নাতের লাবান মানে দুধ, তারা কখনো পরের হক মাইরা খায় নাই, তারপরে হলো নেশা করে নাই, তারা পান করবে। আর 4 নাম্বার হলো জান্নাতের মধু, জান্নাতের মধু তারা পান করবে, তারা কোনোদিন দুনিয়াতে নেশাদ্রব্য পান করার পরে নেশাদ্রব্য না পান কইরা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তারা মুখ খারাপ করে নাই, খারাপ কথা বলে নাই, ফায়সা কথা বলে নাই, মিথ্যা কথা বলে নাই, তারাই ওই জান্নাতের মধু পান করবে। আল্লাহ তারা কারা 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 গো? আমার আল্লাহ তাআলা বলতেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। তারা আর কেউ না, তারা হইল যারা দুনিয়াতে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে, আর আল্লাহ দুনিয়াতে যাদের প্রতি রাজি খুশি হয়েছে আর আল্লাহকে যারা রাজি খুশি করেছে তারা হলো ওই ব্যক্তিরা। আল্লাহর কোরআন বলে যালিকা লিমান খাশিয়া রাব্বা। আর যারা আল্লাহকে বেশি ভয় করে, এবার আপনারা বলেন যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন নামাজ ছাড়েনি, যারা আল্লাহরে ভয় করে রোজা ছাড়েনি, যারা আল্লাহরে ভয় করে হজ যাকাত দান সদকা ছাড়েনি, যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন পরের হক খায়নি। বড় বাচ্চা ইস্তাম্বুলে বসবাস করতেন। ওই বাচ্চা বলে জগতের মানুষ, আমার স্বভাব ছিল রাষ্ট্র পরিচালনা করা। উনি বলেন আমি রাষ্ট্র পরিচালনা করার ফাঁকে ফাঁকে একটা সময় বাইর করতাম, যে সময় আমি আমার নবীর দুরূদ শরীফ আদায় করতাম, নবীরে ডাকতাম, স্মরণ করতাম। মারহাবা। আর আমরা বলি আমরা কামের লেগে নামাজই পড়তে পারি না, কামের জন্য আমরা দুনিয়ার কাজকর্মই শেষ করতে পারি না, ইবাদত করব কোন সময়? বাচ্চা ডাক দিয়ে বলে জগতের মানুষ, আমি কাজ করতে করতে হঠাৎ প্রত্যেক দিন আমি নবীজির দুরূদ আদায় করি, একদিন আমি আমার কাজের যেই সামিয়ানার নিচে বৈশা টেবিলটার উপরে মাথা ফেলায় ঘুমায় গেলাম। এমন টাইমে আমার দরবারে আমার সেনাপতি আইসা ডাক দিয়ে বলতেছে, এ বাচ্চা, একজন হিন্দু মানুষ আপনার দরবারে আগমন করেছে, যে নাকি হিন্দু থেকে নব মুসলমান হয়েছে। বলে নব মুসলমান? বলে হ্যাঁ। বলে নব মুসলমান কোথায়? তারা ডাক দাও। বলে হুজুর এমনি এমনি আসে নাই, সে তো এখানে আসার কারণ সে আইসা বলতেছে সে নাকি আপনার কাছে কোনো কিছু পাওনা আছে। এই বাচ্চা ডাক দিয়ে বলে না, আমি ঘুমানোর আগে আমার যত পাওনাদার আছে তাদের পাওনা মিটিয়ে তারপর আমি ঘুমাই, তো আমার কাছে কেন সে ব্যক্তি পাওনা থাকবে? তারা আমার কাছে ডাকো। সে তারা সামনে ডাক দিয়ে আনলেন। সামনে আসার সাথে সাথে ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, হুজুর এ বাচ্চা, আমি আপনার সামনে আসার কারণ হইল আমি আপনার কাছে কিছু দেন মোহরানা মোহরানা পাবো। বলে মোহরানা পাইবা? মোহরানা গুলা কি তুমি এখন নিবা? বলে হ্যাঁ। বাচ্চা বলে একটা সুলটা নাও, আমার কাছে এই ব্যক্তি মোহরানা পাবে না, তার আমি চিনি না, তার পরিচয় জানি না, আমি কেমনে তারে মোহরানা দিব? বলে মোহরানা যেহেতু দিতে পারবা না, বাচ্চা কারণটা একটু আমার কাছে যাই না, নাও কেমনে মোহরানা পাবো? বলে কারণটা তুমি বলো। বলে আমার ব্যবসা ছিল স্বর্ণের ব্যবসা। বলেন না বাবা, ব্যবসাটা কিসের ব্যবসা? আমার ব্যবসা ছিল স্বর্ণের ব্যবসা। ব্যবসা করতে করতে আমার অনেক ঋণ হয়ে গেছে, আমি যখন ঋণের জ্বালা সহ্য করতে পারি না, এবার আমি আমার একটা ঘরের পার্শ্ববর্তী জায়গায় পেছনে গাছের সাথে দড়ি টানায়া আমি গেলাম মানুষের ঋণের জ্বালা সহ্য না করতে পারে ফাঁসি দেওয়ার জন্য। এমন টাইমে ইসলাম ধর্মের একজন ফকির, ইসলাম ধর্মের একজন মুস্তাহিদ, ইসলাম ধর্মের একজন মাফাতি, ইসলাম ধর্মের একজন শায়েখ আমার সামনে আগমন করলো। তিনি আমার সামনে আইসা দেখতেছে আমি ফাঁসি দেওয়ার জন্য ফাঁসির দড়ি লাগাইতেছি। আমি তার সামনে দাঁড়াইলাম না, আমি ফাঁসি দেওয়ার চেষ্টা করলাম। ও ইসলাম ধর্মের আলেম আমার সামনে আইসা ফাঁসির দড়িটার সামনে আইসা আমার এইভাবে টান দিয়া ধরলেন, আমার ফাঁসির দড়িতে নামাইলেন। আর জিজ্ঞাসা করে, ও হিন্দু সনাতন ধর্মী দাদা, তুমি কেন ফাঁসি দিতে যাও? বলে আমি ঋণের জ্বালা সহ্য করতে পারি না বিধায় ফাঁসি দিতে যাই। বলে তুমি ফাঁসি দিও না,
মনে করো না তোমার জীবনটা এখনো শেষ হয় নাই, তুমি নতুন করে আবার তোমার জীবনটা শুরু করো। এবার ওই ইসলাম ধর্মের শায়েখ আমারে বললেন তুমি একটু তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করো। আমি তার কথা মোতাবেক ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কারণ সে আমার একটা আয়াত শোনাইছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোরআনে বলে আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেয় না। আমারে আল্লাহ তাআলা ঋণ দিয়া পরীক্ষা করতেছে হয়তো, এজন্য আমারে মুসলিম আলেম বলছে তুমি একটু কষ্ট করো, ইসলাম গ্রহণ করো, দেখবা তোমার ঋণের জ্বালা নিবারণ হয়ে গেছে। আমি ওই মুসলিম আলেমের কথা, কষ্ট দিচ্ছে আপনাদের, ঘটনাটা বুঝতেছেন আপনারা? আমি ওই মুসলিম আলেমের কথা শুনি, এটা শেষ করে আমি আমার ওয়াজ শেষ করবো, হুজুরকে দিয়া আমি বিদায় হয়ে যাব, কারণ কষ্ট হয়। বাবারে আগে সময় লাগতো এই বিশ্ব রোডাইয়া উঠতে পারা 3.5 ঘন্টা বা 4 ঘন্টা, এখন সময় লাগে 5.5 ঘন্টা। আপনাদের এই সাইড যতটুক ভাঙ্গা, আমাদের কসবার পর থেকে কুমিল্লার ওই সাইড আরো বেশি ভাঙ্গা। আগে কসবাতে উঠা যাইতাম 1 ঘন্টা লাগতো, আর এই জায়গা আসতে 2-2.5-3 ঘন্টা লেগে যেত, কিন্তু এখন কসবা থেকে কুমিল্লা যাইতে 2.5 ঘন্টা সময় লেগে যেত। কথা বুঝতে পারছেন? প্রচুর ভাঙ্গা। যদি বলেন না মেইন রোডে যাবো, মেইন রোড আরো ভাঙ্গা, বেশি ভাঙ্গা, এই জন্য কষ্ট হয়। আমি চেষ্টা করি আমার ওয়াজ মাহফিলগুলো ওয়াদা রাখার জন্য। আমি সব জায়গায় যাই। আমার আম্মা আজকে 6 মাস অসুস্থ। আম্মা জান 6 মাস অসুস্থ। এই 6 মাস অসুস্থ মারে রাখে আসছি। আমার এক ভক্ত আছেন নরসিংদীর, উনি আমার আম্মার খেদমত করে, তবু আমি মাহফিলে যাই, আমার আম্মার অনুমতি নিয়ে যাই। এক মৌলবী আছে, এই মৌলবী আমায় ওয়াজের ভিতরে কইছি যে আমার আম্মা অসুস্থ, আমারে যে টাইমে মাইক এই টাইমে দিয়ে দেন, ওনারা দিয়েন না। এই মৌলবী স্টেজে উঠা আমার বিরুদ্ধে কইয়া গেছে। এখানে বলে নাই, ওই যে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের সাইডে। তা আমিও শপথ করছি মৌলবীরে ফাইলে আগে গালডা বেড়ে একটা দেন না, কিলাকিলি না, এ মৌলবী কইছে। কারণ কি এটা স্টেজ উঠা তখন আমি কইয়া গেলাম। এগুলো যে করার কারণে মানুষ স্টেজ উঠা কি কয় আমার কাছে মাহফিল কমিটি, হুজুর আপনি তো কইয়া গেছেন আপনার আম্মা অসুস্থ, কিন্তু এই বেটা তো স্টেজ উঠা বিরোধিতা করছে, এটা করছে, এটা করছে। আমি বললাম তো এটা বেটারে কইয়েন, আমি বেটার লোকে আলাদা বুঝলাম না, বেটার লোকে আলাদা বুঝলাম। ফোন দিচ্ছি, হুজুর এদের কইছেন এটা হইছে, এ আর আমার কল ধরেও না, পরে 14টা কল দিচ্ছে, কল রিসিভ করে না। আমি কি এটা মৌলবী মনে করতাম? এটা আলেম মনে করতাম? আপনার মনে হয়? আমি এটা আলেম মনে করতে পারি না। আল্লাহ আমরা কবুল করুক, আমিন কোন। দোয়া করেন আপনারা আমার আম্মা যেন অসুস্থ, যে আমরা আজকে 6 মাস অনেক কষ্ট করতেছি। আল্লাহ একটা মানুষের মাজা ভেঙে দিলে কেন যেমন হয়, আমার আম্মা আমাদের সংসারের মাজা অসুস্থ হয়ে গেছে, পিএলআইডি অপারেশন হয়েছে। আমি আমার দেশের অনেক মানুষের কাছে দোয়া চাইছি। আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বরকতে, আগে নিজে উঠা বসতে পারতো না, এখন উঠা বসে কোনো রকম স্ট্যান্ডে ধরে হাঁটে। আমার এইটুক কথা আপনার দোয়া করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ দোয়া কবুল করুক, আমিন করেন, আমিন। আমি হুজুরের কাছে বলে যাবো আখিরি মুনাজাত আমার আম্মার জন্য বেশি করে দোয়া করে, যেন আল্লাহ কবুল করেন, আমিন। তো যেই কথায় ছিলাম, আল্লাহ তাআলার খাস বান্দা, তার কথা শুই না ওই বিধর্মী মানুষটা ইসলাম গ্রহণ করছে। ইসলাম ধর্ম গ্রহণ কইরা ওই আলেম বলছে, বাবা আপনার কাছে আমার নসিহত, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ওই ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তবে 5 ওয়াক্তর পাশাপাশি 1 ওয়াক্ত বেশি পড়বেন। বলে হুজুর 1 ওয়াক্ত বেশি কোনটা? যেটা মক্কায় আর মদিনায় পড়ে তাহাজ্জুদের সালাত, মারহাবা পড়েন। আমি তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য দাঁড়ায় গেলাম। আমি তাহাজ্জুদ নামাজ পড়ি 1 দিন 2 দিন 3 দিন করে। আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়লাম, 3 দিনের দিন তাহাজ্জুদ নামাজের মুসল্লা আমি কান্না করতে লাগলাম। আমি কান্না করতে করতে তাহাজ্জুদের মুসল্লায় ঘুমিয়ে গেলাম। কিন্তু ওই ঘুমের ঘরে আমি দেখলাম সাদা রঙের পোশাক পরা একজন নমনীয় ব্যক্তি আমার ঘরে হাজির হয়ে গেছে। আমি ওনার দিকে তাকাইলাম আর বললাম, কে গো আপনি? আপনার পরিচয় কি? আপনার মতো সুন্দর চেহারাওয়ালা মহামানব তো আমি আমার জীবনে দেখি নাই। বলে আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না রে, আমি হইলাম রাহমাতুল লিল আলামিন। যেই নবীর কালেমা পড়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি যেহেতু আমার দিদারে আসছেন, আপনি তো জানেন আমি কেন ইসলাম গ্রহণ করেছি। আমি মৃত্যুর উপর থেকে ফিরে চলে আসলাম। আমি ফিরে চলে আইসাম, আমি সুন্দর করে আল্লাহর ইবাদত করতে দে। হুজুর ঋণের জ্বালা সহ্য করতে পারি না। হুজুর আমার ঋণগুলা কি আপনি একটু কষ্ট করে আমার ঋণগুলা পরিশোধ করে দিবেন? বলে আমি কেমনে তোমার ঋণ পরিশোধ করাবো? তবে তোমার এলাকার বাদশার কাছে যাইয়া আমার খবরটা বলবা আমার নবীজি আর তোমার নবীজি
নবীজি বলছে, তুমি কি তোমার কর্মব্যস্ততায় নবীজির উপর একবারও দুরূদ পড়তে ভুইলা গেছ? আমি আইসা এবার বাদশার কাছে বললাম, এ বাদশা, আমার নবী বলছে আমার গোলামরে যে বলবা সে কি কর্মব্যস্ততায়, তার কর্মব্যস্ততায় আমি নবীর উপর দুরূদ পড়া ভুলে গেছি। এবার বাদশা এই কথাটা শুই না তার রাজপ্রাসাদের সিংহাসনের রাজপ্রাসাদের রাজভান্ডার থেকে একটা স্বর্ণমণি মুক্তার ভান্ডারের একটা প্যাকেট তার হাতে, পুটলি তার হাতে দিছে। বলে নবী কি বলছে আরেকবার বলো। বলে নবী বলছে আমার ওই গোলাম তোমার এলাকার বাদশারে বলবা সে কি আমার উপর দুরূদ পড়া ভুলে গেছে। বলে এই কথা বলার পরে 2টা পুটলি দান করলো। এমন ভাবে 10 বার বলছে, 10 বার তারে 10টা দেরহামের পুটলা দিয়া দিছে, স্বর্ণমণি মুক্তার পুটলি তার হাতে দিয়া দিছে। জিজ্ঞাস করে হুজুর, ও হুজুর, আমি যদি আপনার 100 বার এই কথা বলি আপনি কি আমাকে 100টা সম্পদের পুটলি দিবেন? বলে 100 বানলাম। তুমি যদি বলো এই কথাটা আরেকবার বলার জন্য আমার পুরা রাজপ্রাসাদ তোমারে দিয়ে দেওয়ার জন্য আমি আমার পুরা রাজপ্রাসাদ আমি তোমারে দিয়ে দিব, তবে আরেকবার বলো কি আমার নবী তোমারে কি বলছে? বলে আমার নবী বলছে আমার গোলাম রে দেয়া বলবা আমার গোলাম আমার প্রেমিক সে কি আমার প্রতি কর্মব্যস্ততার কারণে দুরূদ পড়া ভুলে গেছে। আরে ওই বাদশার সাথে সাথে সাদ্দার মধ্যে পড়ে গেছে। বাদশা ডাক দিয়া কই, এ জগৎবাসী, আমি প্রত্যেকদিন আমার বাসায় দায়িত্ব শেষ কইরা আমি ঘুমানোর আগে আমার রহমতের নবীর উপরে একবার হইলো বারবার হইলো দুরূদ শরীফ পড়া ঘুমাই, কিন্তু ওই দিন এমন কর্ম করেছি কাজ করতে করতে আমার শরীরটা ক্লান্ত হওয়াতে আমি আমার বিছানার মধ্যে একটু ঘুমায় গেছি, আমার কর্মের টেবিলের মধ্যে ঘুমায় গেছি, আমি আমার নবীর উপর দুরূদ পড়তে পারি নাই। আরে ও নবীর আশিক, তুমি নবীর উপর দুরূদ আদায় করার কারণে আর একদিন না পড়ার কারণে আমার আল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলার পেয়ারা হাবিব যদি তোমারে দুরূদ পড়ার খবর পাঠায়, তার মানে বোঝা যায় শাহজাদাপুরের মানুষ যদি আমার নবীর উপরে প্রত্যেকদিন দুরূদ আদায় করে, নবীর কথা মোতাবেক আমল আখলাক করে, আমার নবী ওই উম্মতের খবর জানে, আমার নবী ওই উম্মতের আমলের খবর জানে। আমি আপনাদের কাছে করজোরে আবদার জানাই রে বাবা, আপনারা দুনিয়াতে যা করেন আর না করেন এমন ভাবে আল্লাহ নবীর পথে মতে আপনার ঈমান আমলটারে পরিপূর্ণ রাখবেন, যেমন ভাবে রাখলে আপনি যদি মারা যান আপনার মরার পরে আপনার নুরানি চেহারা করে দিবে আমার রসুলে মুস্তাফা, আপনার কবরে আসবে আমার রসুলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। ওই বাদশা বলে আমি তারপর থেকে আমার মরণের আগ পর্যন্ত আমি ওয়াদা করলাম কোনোদিন আমার নবীর উপর দুরূদ আদায় না করে কোনোদিন আমি তাহাজ্জুদের নামাজ না পড়ে ঘুমাইব না। আমি আপনাদের সবার কাছে বলি বাবারা, আমার নবীজি এমন ক্ষমতার অধিকারী, বিশ্বাস আর ঈমান আমাদের আছে না নাই? মোহাব্বতের আওয়াজে বলেন এই বিশ্বাস আর ঈমান আকীদা আমরা আছে না নাই? বলে হুজুর আর কেমন ঈমান আকীদা লাগবে? আমার নবীর আরেকটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনায় দিলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে আমার কোন সাতটা পাক্কা আশিক উম্মত যদি মুহাব্বতে আমি নবীর স্মরণ করে, আমি নবী তার নাম জানি, তার বাবার নাম জানি, সে কোন জায়গায় বসে আমি নবীর স্মরণ করে আমি নবী সেইটা জানি। তো নবীর আশিক যিনি বসবাস করতেন দেওবন্দ এলাকার পাশাপাশি এলাকায়, তিনি বলেন দেওবন্দ এলাকায় বসবাস করতে 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 আমি যখন বসবাস করলাম, একদিন আমার একটা সন্তান, যেই সন্তান আমার মতো হয় নাই, সে খারাপ হয়েছিল, বাজে হয়েছিল, মানুষের সম্পদ নষ্ট করত। এই সম্পদ নষ্ট করার কারণে এলাকার যিনারা প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করে তারা তাদের আদালতে, তাদের কারখানার, তাদের আদালত, তাদের জেলখানার মধ্যে আমার সন্তানকে তারা নির্দোষভাবে আমার সন্তানকে আটক করেছে। এলাকাতে যদি কোনো অকারেন্স হয়, খারাপ কাম হয়, এলাকার যেই লোকগুলা বাদে বাদে দেখবেন মাঝে মাঝে এই লোক ওই কাজে জড়িত না থাকলে মাঝে মাঝে এইটা করে না, কারণ এটা ধরলে বাহিনী শক্তি পাই, ঠিক না? আমার সন্তানটাকে অ্যারেস্ট করেছে, জেলখানায় নিছে। আমি আল্লাহর দরবারে কাঁদতে লাগলাম,
সন্তানের সুখে আমার খানা বন্ধ হয়ে গেছে, আমি 3-4 দিন কোনো খাবার খাই না। এলাকার মানুষ আমার সম্পদ মাল সামান সব তারা দখল করে নিয়ে গেছে। এবার আমার মনের মধ্যে কষ্ট লাগলো, আমি কি খাবো এটার কোনো গ্যারান্টি নাই। আমি কান্না করতে লাগলাম। আমার কাছে একটা বিশ্বাস ছিল, যদি আমার কাছে কোনো টাকা নাই পয়সা নাই, আমি রহমতের নবীর উপর প্রাণ ভরে দুরূদ আদায় করলে আশিকদের অন্তরের রূহের কোরাক হলো আমার নবীদের দুরূদে মোবারকা। আমি আমার নবীর উপর দুরূদ পড়তে লাগলাম। আমার পেটে বড় ক্ষুধা, আমার ক্ষুধা নিয়ে আমি দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে গেলাম। আমি ঘুমানোর পরবর্তী সময় আমি লক্ষ্য করে দেখলাম আমার সামনে সুন্দর নুরানি পোশাক পরা 5টা ব্যক্তি হাজির হয়ে গেছে। এর মধ্যে সামনে যিনি, তিনার নাম হলো হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডানে যিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বামে যিনি হযরত ওসমান যিনি নূরাইন রাদিয়াল্লাহু আনহু, পেছনে যিনি তিনি হলো হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মাঝখানে যিনি তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাহমাতুল লিল আলামিন নবী। সামনের জন আমার আয়েশা বলে, পাগলা তোমাকে আমার রহমতের নবী দেখতে আসছে। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি দেখতে আসলেন? বলে, তুমি আমি নবীকে স্মরণ করতে করতে ঘুমিয়ে গেছো, আর আমি নবী তোমারে স্মরণ করব না দেখব না, এটা হইতে পারে না। এ পাগলা পেটের মধ্যে বড় ক্ষুধা, আমি নবীরে ডাকতেছ। আমার নবীজির সাথে সাথে নবী রাফকান মুবারকের ভিতর থেকে একটা খেজুর বাইর করে তারে দিলেন আহার করার জন্য। সে বলে, আমি খেজুর খাইতে খাইতে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেছে। আমি ঘুম থেকে জাগ্রত হইয়া দেখলাম আমার মুখে খেজুরের বিচিটা এখনো আছে। তার মানে আমি আমার নবীকে স্বপ্ন দেখি নাই রে, শুধু স্বপ্ন দেখি নাই, নবী স্বপ্নে আসা মানে আমার নবীজির দিদার আমি সরাসরি লাভ করা। ধরে বলেন সুবহানাল্লাহ। আমি স্বপ্নটা ভাঙ্গার পরে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখলাম কে জানি আমার ঘরের দরজার মধ্যে আওয়াজ দেয়। ঘরের দরজার সামনে যাই আমি যখন দরজা খুললাম, আমি দেখলাম আমার সন্তান আমার ঘরের দরজায় দাঁড়ানো। আমার সন্তানকে জিজ্ঞাসা করলাম, এর সন্তান তোমার এত ছাড়ার কথা না, জেলখানার মধ্যে তুমি বন্দী, তুমি কেন ছাড়া পাইলা, কেমনে ছাড়া পাইলা? সন্তান কয়, বাবা জানি না। বলে, চলো তোমারে বাদশার কাছে নিয়ে যাই। বাদশার কাছে যখন নিয়ে গেছে, ও বাদশা, আপনি আমার সন্তানকে তো ছাড়ার কথা না, আমার সন্তানকে তো জেলখানায় বন্দি করে রাখছেন, আমার সন্তানকে আপনি কেন এখন ছেড়ে দিলেন? বাদশা ডাক দিয়ে কয়, তুমি কে? এই সন্তানের বাবা। বলে, হ্যাঁ। বলে, তুমি আগে আমার সামনে আসো, আমি আমার বাদশাই সিটটা ছেড়ে দিলাম। সন্তানের বাবাকে বাদশার নিজের সিটে আসনে বসাইছে। এ বাদশা, তুমি কি পাগল হয়ে গেলা? বাদশাই সিটটা তুমি আমারে দিয়া দিলা। বলে, না, আমি পাগল হই নাই। আমার নূরের নবী গতকালকে রাত্রবেলা আমার ঘুমের ঘরে স্বপ্নে বলছে আমি নবীর একজন পাগল, আমি নবীর একজন প্রেমিক। তার সন্তানের জন্য টেনশন করতে করতে আমি নবীর প্রতি দুরূদ পড়তে পড়তে ঘুমায় গেছে। আর তুমি বুঝি সেই পাগল, তুমি বুঝি সেই নবীর আশিক, আর তোমার সন্তান এইটা। আমি যখন খবর পাইলাম এটাই তোমার সন্তান, নবীর আশিকের সন্তান মনে করে আমি তোমার সন্তানকে মাফ করে দিছি। এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, বাগবাড়ি নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সংগঠনের যুবকেরা নবীর মাহফিল তারা সাজাইছে, নবীর প্রেমের বাগান তারা প্রতি বছর সাজায়। 10 বছর হয়ে গেছে জান্নাতের বাগান হয়। আমরা বিশ্বাস করি আজকের মাহফিলে যারা 1 টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত সহযোগিতা করতেছে, নবীর মাহফিলের মুহাব্বতে আল্লাহ তাআলা তাদের মা বাপরে মাফ করে দিছে। নবীর মাহফিলের মুহাব্বতে আল্লাহ তাআলা তাদের বংশের কবর আযাব মাফ করে দিছে। যদি থাকেন আজকের জান্নাতের বাগানে, আমি 10টা মানুষ চাই। বলে, হুজুর, ওই নবীর পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা পাওয়ার জন্য, ওই নবী যেন আমার মা বাবার জন্য সুপারিশ করে, আমার বংশের জন্য সুপারিশ করে। ওই নবীর মুহাব্বতে আমি 10,000 টাকায় জান্নাতের বাগান মাহফিলে 1 নম্বরে দান করব।